আমার নিনি হচ্ছে বড় হয়ে গেছে। এখন তার বয়ফ্রেন্ড লাগবে। তো কদিন ধরে বুঝতেছিলাম যে ও হিটে আসবে, কিন্তু ও যে এত তাড়াতাড়ি হিটে আসবে এটা কোনোভাবেই চিন্তা করিনি। আমি এর আগে যত বিড়াল পুষছি, সেই বিড়াল পোষার আমার এক্সপিরিয়েন্স এত ক্লোজলি না, গ্রামে যেভাবে পোষা হয় বিড়াল ঠিক সেভাবে। ওকে আমি প্রায় মোটামুটি অফিস থেকে আসার সময় বাসার সিঁড়িতে পাই আমি। তো অফিস থেকে আসার সময় বাসার সিঁড়িতে আমি ওকে পাই। তো সেই হিসাবে আনুমানিক ওর বয়স তখন আমার হিসাবে 1-1.5 মাস হইতে পারে, আমি অত খেয়াল নেই আমার। আর পরে যখন ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যাই তখন ডাক্তার দেখে ওর বয়স ডিসেম্বর মাসের 16-17 তারিখ বললো যে ওর বয়স 3 মাস হয় না। তো সেই হিসাবে ওর এখন মাস্টার এক বয়স হইতে পারে। তো আমার ধারণা ওরকমই হবে মাস্টার এক। তো এখন হচ্ছে সে অনেক ডাকাডাকি করে, আর আদর টাদর করলে পরে একটু চুপচাপ থাকে। আর অ্যাগ্রেসিভ যেরকম জানি অন্য কারো বিড়াল কীরকম হয়, ও সেরকম অ্যাগ্রেসিভ না। তবে আদর করলে পরে এখন ওর শরীরটা খুব ফ্লেক্সিবল, যে কোলে নিলে পরে একদম যেভাবে রাখতে চাই সেভাবে থাকে, একদম চুপচাপ। দেখা যাচ্ছে একদম চুপচাপ, যেভাবে ওকে রাখবো বলো সেভাবেই এখন থাকবে। আর আদর টাদর না করলে তখন আবার খুব ডাকাডাকি করে। এখন ওরা একটা রেবিসিন ভ্যাকসিন বাকি আছে, সেই রেবিসিন ভ্যাকসিনটা দেওয়ানো এই অবস্থায় যাবে না, ভেটে সাথে লাভ করছে। আর এইটা যখন কমবে, হিটটা কমলে পরে ওকে রেবিসিন ভ্যাকসিনটা দেওয়াবো। প্লাস যদি রেবিসিন দেওয়ার আগে যদি ওর স্প্রে করানোর উপযোগী হয় তাহলে স্প্রে করাবো। আর ওর হিটে আসা আমি কী করে বুঝলাম? ওর হিটে আসা একটু ডাকাডাকি করতো, আমাদের কাছে বিছানায় ঘুমাইতো, বিছানায় ঘুমায় না কয়েকদিন ধরে। তারপরে আমি লক্ষ্য রাখতেছিলাম ওর পরিবর্তনগুলো, একটু বেশি করে একটু চাটাচাটি করে, মাঝে মাঝে একটু ডাকাডাকি করে। আর এই গতকালকে থেকে ফুল, আজকে তো সারাদিনই অনেক একেবারে ফিট অবস্থায়। বয়ফ্রেন্ড তার লাগবেই, মানে বয়ফ্রেন্ড লাগবে, তার বয়ফ্রেন্ড লাগবে। কাছে আসলে একদম গলে যাচ্ছে, একেবারে আল্লাদা আটখান। কোলে নিলে পরে এইভাবে রাখা ওকে খুব মুশকিল, অথচ এই যে ওকে কোলে দিছি একবারে গলে গেছে মনে হয় যেন। মাঝে মাঝে একটু করতেছে, একটু করো দি। নিনি বয়ফ্রেন্ড লাগবে? বয়ফ্রেন্ড লাগবে তোমার? তাই এত ছোট বয়সে বয়ফ্রেন্ড দিয়ে কি হবে বাবা? কি হবে বয়ফ্রেন্ড দিয়ে? আমরা দেখি ট্রিটমেন্ট করাবো। ওর খুব কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে। এখন দেখি যতটুকু সম্ভব, আর যদি হিটটা একটু কমে তাহলে ওনাকে পরবর্তী পদক্ষেপ নিব। যদিও স্প্রে করাতে আমার মন চায় না, কিন্তু ওর দীর্ঘ লাইফ ওকে আমাদের কাছে রাখার জন্য আমার এই সিদ্ধান্তটা নিতে হচ্ছে খুব কঠিন করে। আর ও হচ্ছে এখন আমার পরিবারের একবারে সদস্য। আমরা ওকে খুব ভালোবাসি। অনেকে হয়তো বিড়াল জিনিসটাকে ঘৃণা করে। আমি আসলে বিড়ালকে কেউ কাছে না দিলে বুঝতে পারবে না যে একটা বিড়াল কত ভালোবাসা দেখতে পারে। মাঝে মাঝে রাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখা যাক, আমরা ট্রিটমেন্ট করবো। ওকে, তোমার কোনো টেনশন নাই, রাগ করার দরকার নাই। টাকা দিয়ে দাও, টাকা।